আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিলে আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পাবেন। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমার একটা প্রশ্ন। জি, বলেন। আমি নামাজ পড়ি সব সময়। জি জি, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ি, তো আমার একটা 2-1 দিন আগে আমি নামাজ পড়ছি আর কি। নামাজ পড়ে মুনাজাত করে আল্লাহ সবসময় কই আর কি, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ সাহায্য করতে আমার ওটা আখটা আমার একদিন মনে হয়েছে আর কি। আমি সিলেটি ভাষায় কই দিই। কোনো সমস্যা নাই, বলেন। তো আমি মুনাজাত করে কই আছি আল্লাহর কাছে সবসময়, বলে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ সাহায্য করতে তা কি চাই। তো আজকে আমার একদিন মনে হয়েছে বলে আমি মুনাজাতের সময় আমি কিতা হয়েছি, আমি রং করে দিছি আর কি, আমি ঠিকও হয়েছি। আমি মনে আনছি আর কি, আমি আর 2-3 দিন বাদে, বুঝছেন নি? জি জি, বুঝছি। মনে আনছি আমি ইলা হয়েছি না, আমি মনে করি আরো লেখা হয়ে দিছি। তো আমার ওখানে আমার চিন্তা আমি ঠিকও হয়েছে আর কি ওটা। তো এখন আমার চিন্তা আমার কোনো গুণ হইব নি বা কোনটা। আর আমার মনে হয় কি ওখানে হয়েছি বলে কিতা নাই, আমি কইছি মনে আল্লাহ ছাড়া আসেও নাই তো কইছি। তো আমার মনে ওখানে হয়েছি না, আমি কইছি মনে আল্লাহ ছাড়া আসেও আসেনি না কিতা, ও লাখ আমার মনে হয় নিয়েছি। এখানে আমার কোনো চিন্তা কিতা হইব, গুণ হইব না। আপনি ঠিক কিতাব হয়েছেন, আপনি মনে করতে পারছেন না, নাইনি? আমার মনে আর কি, আমি আমার মাথা পাইছে আর কি একটা বুঝছি, আমি মনে করি আমি কিছু ভুল হয়েছে, আমি ভুল হয়েছি না আসলে, আমার মনে একটা আইছে আর কি, ভুল হয়েছে আমি কিছু হেজিটেশন আইছে আপনার মনে, নাইনি? মনে আইছে। আচ্ছা, ঠিক আছে, আমি দিলাম আমরা শেখরে তাই হইবা আপনার। ঠিক আছে বোন, আপনার প্রশ্ন বাকি, ধন্যবাদ। হ্যাঁ বোন, আপনি যে প্রতি নামাজের পরে বলেন যে হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই এবং তুমি আমাকে সাহায্যকারী, এটা খুবই ভালো দোয়া। কারণ নামাজের পরে এই ধরনের দোয়াই আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া প্রতিটি নামাজের পরে আল্লাহ নবী পড়তেন। হ্যাঁ, আপনার মনের ভিতরে যদি কোনো ওয়াসওয়াসা আসে, সন্দেহ আসে যে আমি কি বললাম কি বলি নাই, এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। ইসলাম আমাদেরকে কষ্ট দেয় না। মনের ভিতরে যদি এই ধরনের ওয়াসওয়াসা আসে, মনের ভিতরে যদি কুমন্ত্রণা আসে অথবা একটা সন্দেহ আসে, এই সন্দেহের কোনো দাম নেই। আপনি যদি ভুল করে থাকেন আল্লাহর কাছে মাপ চাবেন, হে আল্লাহ আমি যদি ভুল বলি মাফ করে দাও। আর শুদ্ধ বললে হে আল্লাহ কবুল করে নাও। ভুল বললে মাফ করে দাও, শুদ্ধ বললে কবুল করে নাও। মনের ভিতরে অযথা সন্দেহ নিয়ে মনকে কষ্ট দেওয়ার কোনো কারণ নেই। এ কারণে বোনের কথা দ্বারা বোঝা যায় যে তিনি একটু সন্দেহ রোগে ভুগছেন। ইসলাম সন্দেহ রোগে ভুগার জন্য সুযোগ দেয় না, এটা এক ধরনের রোগ। আমরা যেটাই করি আল্লাহ পাক ভুল হলে যেন মাফ করে দেন, আর ভালো হলে সেটা যেন কবুল করেন, এটাই হবে আমাদের দোয়া। আল্লাহ পাক সন্দেহ থেকে আমাদের সকলকে, বিশেষ করে মা বোনদেরকে আল্লাহ পাক ঊর্ধ্বে থাকার তৌফিক দান করুন। আমিন। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে আমি শেষ পর্যায়ে যে বিষয়গুলো করতে চাই প্রিয় ভাই বোনেরা, সেটা হচ্ছে আমাদের গত পর্বে যে কুইজগুলো ছিল সেগুলোর যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং সেই কুইজে বিজয়ীর নাম আমি ঘোষণা করছি। উনি হচ্ছেন আমাদের একজন বোন, যথারীতি বোনরা এখনো পার্সেন্টেজে অনেক এগিয়ে আছে আলহামদুলিল্লাহ। পারভিন বেগম ইস্ট লন্ডন থেকে। গত পর্বে যিনি বিজয়ী হয়েছিলেন উনি অবশ্যই ইটালি থেকে। তো আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনালি কুইজটা চলে গিয়েছে এবং সবাই পার্টিসিপেট করছে। যদিও ইটালি পাঠাতে একটু খরচ বেশি হচ্ছে আমাদের, কোনো সমস্যা নাই। ইউরোপের যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা সবাই পার্টিসিপেট করেন, আপনাদের কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের কোনো সমস্যা নেই, আপনারা পার্টিসিপেট করেন। বোন পারভিন বেগম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যিনি কুইজে বিজয়ী হয়েছেন। আজকের যে বিলিভ অন মেসেঞ্জার এই বিষয়ে আলোচনা হয়েছে, এই বিষয়ে আমরা 3টি কোয়েশ্চেন যথারীতি আপনাদের সামনে পেশ করছি। আমি এখন পড়ছি যে প্রথম কোয়েশ্চেন, সেটা হচ্ছে হাউ মেনি মেসেঞ্জার্স মেনশনড ইন দ্য কোরআন বাই নেম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলা হচ্ছে পবিত্র কোরআনে কতজন নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সে দ্য নেমস অফ 2 prophets mentioned in hadith not in the Quran। আলোচনায় যে এসছে যে হাদিসে মেনশন করা হয়েছে দুজনের নাম, দুইজন নবীর নাম উল্লেখ করতে হবে যাদের নাম কোরআনে উল্লেখ করা হয়নি, হাদিসে উল্লেখ করা হয়েছে।
এই দুইজন নবীর নাম উল্লেখ করতে হবে। থার্ড এবং শেষ কোয়েশ্চেন হচ্ছে হু ইজ খিদির, খিদির আলাইহিস সালাম কে? আবার বলছি, হাউ মেনি মেসেঞ্জার্স মেনশন ইন দ্য কোরআন বাই নেম, পবিত্র কোরআনে কতজন নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে, এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সে দ্য নেমস অফ টু প্রফিটস মেনশনড ইন হাদিস নট ইন দ্য কোরআন, দুজন নবীর নাম উল্লেখ করতে হবে যাদের নাম কোরআনে উল্লেখ করা হয়নি, উল্লেখ করা হয়েছে হাদিসে। এবং খিদির আলাইহিস সালাম কে, হু ইজ খিদির? এই তিনটি প্রশ্ন আপনারা ইমেইলে, অফিয়ারে এবং আমাদেরকে চিঠি লিখে আমাদের কাছে জানাতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা স্ক্রিনে আমাদের ফোন নাম্বার, আপনাদের ভয়েস রেকর্ডের জন্য যে নাম্বার এটা এবং ইমেল অ্যাড্রেস আপনারা jibanjikasha@ntvgp.com এই বিষয়টা আপনারা দেখতে পাবেন। ফেসবুকের মাধ্যমে আমাদেরকে আপনারা আমাদেরকে উত্তর পাঠাতে পারেন এবং যথা